অন্তরে অন্তরে বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে, তোমারই বিরহে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে। তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি, তুমি চন্দ্র তুমি সূর্য, আন্ধার ঘরের বাতি। বললাম যে ভাবির মনে হয় অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। বলেছিস? এ কথা বলেছিস? হ্যাঁ, সে বলল বিয়ের বয়স হলে তো বিয়ে করতেই হবে। হায় আল্লাহ, বলে কি? তুমি তো সবই জানো বাবা, আমি তো একদম গিনিপিগ হয়ে গেছি। সবাই শুধু আমাকে নিয়ে খেলছে। আমি এসব নোংরা খেলার মধ্যে নাই না দিন, তুই আমাকে ভুল বুঝিস না। কথায় আছে, কারো ঘনিষ্ঠ হতে চাইলে প্রথমে তাকে আপন হতে হয়, তারপর তাকে স্বাধীনতা দিতে হয়। সে যদি সত্যি সত্যি আপন হয়ে যায় তাহলে সে ফিরে আসবে। কোনো লাভ নেই কথা বলে। এত ভেঙে পড়ার দরকার নেই। আমি কখনো মার অবাধ্য হইনি, মাও আমার কথা ফেলে দিতে পারবে না। আচ্ছা, সে দেখতে কেমন বলো তো? দেখতে খারাপ না। আহা, খারাপ ভালোর কথা বলছি না, চেহারার বর্ণনা দাও। মাঝারি হাইট, গায়ের রং শ্যামলা। আচ্ছা, চোখগুলো কি বড় বড়? চোখের দিকে খেয়াল করি নাই। আর এখন এসব ছোটখাটো বিষয়ের অনুমতি নেওয়ার জন্য ওর পিছনে ঘুরঘুর করতে ভালো লাগে না আমার। ও কি আমার বডিগার্ড? বাড়ির বউ হাট বাজারে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, সেটা আমার ভালো লাগে না। ড্যাং ড্যাং করতে যাচ্ছি না, ডাক্তার দোকানে যাব শুধু। ঠিক আছে, শুধু ওখানেই যাবে, ওখান থেকে আবার বাড়িতে ফিরে আসবে। আবার দেখো, ওখানে গিয়ে যেন মার জন্য ভালোবাসা উঠলে না ওঠে, তাহলে তো সোজা মার বাসায় গিয়ে বসে থাকবে। আপনি জাভেদের কথার অনেক দাম দেন, তাই না? মানে? জাভেদ আমাকে বলেছে আমার যখন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা আমি আমার মার বাড়িতে যেতে পারবো, থাকতে পারবো। জাভেদের কথা তোমার জন্য গুরুত্বপূর্ণ, আমার জন্য না। ওর তো নিজেরই সাহস নেই আমার অনুমতি ছাড়া বাসা থেকে এক পা বের হবার। মনে রেখো, তুমি ওর কথা শুনতে বাধ্য, ওর কাছে জবাবদিহি করতে বাধ্য, আর ও আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। বিবাহিত মেয়েদের প্রতিদিন বাপের বাড়ি যাওয়া আমার একেবারে পছন্দ না। হ্যাঁ, সপ্তাহে বা 15 দিনে একবার যাওয়াটা ঠিক আছে। আচ্ছা, আপনার বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে যাওয়া পছন্দ না, তাই না? না, পছন্দ না। তাহলে আপনি আপনার বিবাহিত মেয়েকে শ্বশুর বাড়িতে না পাঠিয়ে আপনার নিজের কাছে রেখেছেন কেন? বল, আজ কোন আইসক্রিম খাবে? জাভেদ ভাই, আপনি নিশ্চয়ই আমাকে আইসক্রিম খাওয়ানোর জন্য কলেজ অফ করিয়ে এখানে আনেননি। কি হয়েছে বলেন তো? সত্যি কথা জানতে চাইলে বলবে? কেন বলবো না? এই যে এই জয়িতা রোজ রোজ নারায়ণগঞ্জ যায় কেন, তুমি কি জানো? সত্যি কথা বলবে। আমি জানি গতকাল নারায়ণগঞ্জ থেকে ও সোজা তোমার ওখানে গিয়েছিল।
আর এমনও তো হওয়ার কথা নয় যে ও তোমাকে কিছু বলেনি। হ্যাঁ, বলেছে আমাকে। ও তো বললো ও তার কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছে। হ্যাঁ, এই কথাটা ও আমাকেও বলেছে, কিন্তু তুমি তো বলেছিলে নারায়ণগঞ্জে ওর কোনো বন্ধু থাকে না। হ্যাঁ, এই কথাটা আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপু তো আমাকে সব কথা বলে না, আর আমি আপু সব কথা জানিও না। আমারও তাই মনে হয়। তুমি ওর মনের সব কথা জানো না। তুমি আমাকে যেটা বলেছো ধারণা থেকে বলেছো, কিন্তু অনেক সময় ধারণা ভুল হয়ে যায়। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে, বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে, তোমারই বিরহে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে, তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে, বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে, তোমারই বিরহে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে, তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি। তুমি চন্দ্র তুমি সূর্য, আন্ধার ঘরের বাতি। বললাম যে ভাবির মনে হয় অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। বলেছিস? এ কথা বলেছিস? হ্যাঁ, সে বলল বিয়ের বয়স হলে তো বিয়ে করতেই হবে। হায় আল্লাহ, বলে কি? তুমি তো সবই জানো বাবা, আমি তো একদম গিনিপিগ হয়ে গেছি। সবাই শুধু আমাকে নিয়ে খেলছে। আমি এসব নোংরা খেলার মধ্যে নাই না দিন, তুই আমাকে ভুল বুঝিস না। কথায় আছে, কারো ঘনিষ্ঠ হতে চাইলে প্রথমে তাকে আপন হতে হয়, তারপর তাকে স্বাধীনতা দিতে হয়। সে যদি সত্যি সত্যি আপন হয়ে যায় তাহলে সে ফিরে আসবে। কোনো লাভ নেই কথা বলে। এত ভেঙে পড়ার দরকার নেই। আমি কখনো মার অবাধ্য হইনি, মাও আমার কথা ফেলে দিতে পারবে না। আচ্ছা, সে দেখতে কেমন বলো তো? দেখতে খারাপ না। আহা, খারাপ ভালোর কথা বলছি না, চেহারার বর্ণনা দাও। মাঝারি হাইট, গায়ের রং শ্যামলা। আচ্ছা, চোখগুলো কি বড় বড়? চোখের দিকে খেয়াল করি নাই। আর এখন এসব ছোটোখাটো বিষয়ের অনুমতি নেওয়ার জন্য ওর পিছনে ঘুরঘুর করতে ভালো লাগে না আমার। ও কি আমার বডিগার্ড? বাড়ির বউ হাট বাজারে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, সেটা আমার ভালো লাগে না। ড্যাং ড্যাং করতে যাচ্ছি না, ডাক্তার দোকানে যাব শুধু। ঠিক আছে,
শুধু ওখানেই যাবে, ওখান থেকে আবার বাড়িতে ফিরে আসবে। আবার দেখো ওখানে গিয়ে যেন মার জন্য ভালোবাসা উঠলে না ওঠে, তাহলে তো সোজা মার বাসায় গিয়ে বসে থাকবে। আপনি জাভেদের কথার অনেক দাম দেন তাই না? মানে? জাভেদ আমাকে বলেছে আমার যখন ইচ্ছা যখনই। আপনি শুধু শুধু চিন্তা করছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার নিশ্চয়ই নারায়ণগঞ্জে যায় তার কোনো বন্ধুর সাথে দেখা করতে। আমি এই জন্য চিন্তা করছি না যে ও আমাকে কিছু বলছে না, আমি এই জন্য চিন্তা করছি যে ও কেন যেন আমার মনে হচ্ছে একটা বিশাল ঝামেলার মধ্যে আছে। কিন্তু আপা তো আসলে অন্য একটা কারণে দুশ্চিন্তায় আছে। কি কারণে? তুমি কিছু জানো? আপার কিছু টাকা লাগবে, আর সেই জন্যই সে আমার কাছে এসেছিল। কি হলো জাভেদ ভাই? না, নিজের উপরেই আমার রাগ হচ্ছে। আমি আমি এত বেখেয়ালি, 2 মাস হয়ে গেল। আসলে আমার মনে হয় সকালবেলা ও এই কথাটাই বলতে চেয়েছিল। এটা হতে পারে না। আপু কখনোই কারো কাছ থেকে টাকা চেতে পারে না, আপনার কাছ থেকেও না। হ্যাঁ, ও তো আমার কাছে কিছু চায়নি, কিন্তু ও আমাকে কিছু বলতে চাচ্ছিল। অথচ আমি কতটা বেখেয়ালি, ব্যাপারটা আমি লক্ষ্যই করিনি। আরে আমি যদি ওর কাছে কিছু টাকা রেখে দিতাম, তাহলে আজ ওর তোমার কাছে বা আমার কাছে টাকা চাইতে হতো না। না না জাভেদ ভাই, আপু কখনোই কারো কাছে টাকা চেতে পারে না। আপুর নাকটা অনেক উঁচু। ও আমার কাছে টাকাটা চেয়েছিল এই কারণেই, কারণ মাঝে মধ্যে সে তার টাকা আমার কাছে জমা রাখে। আমি ওই টাকাটা খরচ করে ফেলেছি। আপু আমার কাছে ওর জমানো টাকাটাই চেয়েছিল। আপু মার কাছেও কোনো টাকা চায়নি, বলল ওনাকে নিজেই ব্যবস্থা করে নেবে। কিন্তু কি করবে? ও তো এখন আর চাকরিও করে না। ও তো হাসেম ভাই, তুমি এখন কোথায়? জয়িতাকে নিয়ে মার্কেটে এসেছো? না না, কিছু না। আচ্ছা, মার্কেট আর দোকানটার নাম বলো তো। কি মার্কেট আর দোকান? আচ্ছা, ঠিক আছে। এত কম? আপনি যে দাম বলছেন সেটা তো আমি যে দামে কিনেছি সেটার থেকেও অর্ধেক। ম্যাডাম, কেনার সময় একদম আর বিক্রি করার সময় একদম। তাছাড়া এখন স্বর্ণের দাম কম। স্বর্ণের দাম কম সেটা আমিও জানি ভাই,
কিন্তু এত কম তো না। এত কম না, আপনি চাইলে অন্য দোকানে দেখাতে পারেন, আমার থেকে কেউ বেশি দিবে মনে হয় না। আচ্ছা কত বেশি দিতে পারেন একটু দেখেন না প্লিজ। আমি এটা আপনাকে আরো 5,000 টাকা বেশি দিচ্ছিলাম। 5,000 টাকা? জয়িতা এসো, ম্যাডাম আমি 5,000 টাকা বেশি দিচ্ছি। এসো বলছি, এসো। স্যার আমি ম্যাডামকে 5,000 টাকা বেশি দিচ্ছি। ঠিক আছে, এসো। ভাইয়া তুমি কি ব্যস্ত? না মানে মে আই কাম ইন? কি বলবি বল। না মানে ভাইয়া তোর শ্বশুর বাড়িটা অনেক সুন্দর তাই না? আমার শ্বশুর বাড়ি সুন্দর হলে আমার কি, আর আমার যদি শ্বশুর বাড়ি সুন্দর হয় তাহলে তোর লাভ কি? তুই এমন করে কথা বলছিস কেন? আমি খারাপ কি বললাম? তুই কোনো খারাপ কিছু বলিসনি, আমিও কিন্তু খারাপ কিছু বলিনি। না তারপরও মানে তোর শ্বশুরবাড়িটা এত সুন্দর যে দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। যাক, তোর চোখ তাহলে জুড়ায়। আমি তো ভেবেছি তোর চোখ খালি পোড়ায়। ভাইয়া এইভাবে বলিস না তো, সুন্দর জিনিসকে সুন্দর বলতে না আমার কোনো সংস্কার নেই। তোর সংস্কার নেই, কিন্তু তোর পরশ্রী কাতরতা আছে। কেন? কোথায় তুই আমার পরশ্রী কাতরতা দেখলি? এই এক বিপদ, বুঝলি? পৃথিবীর সব কিছু কি চোখে দেখা যায়? কি বলতে চাস তুই? দেখ, সমুদ্রের বিশাল জলরাশি ঠিকই চোখে দেখা যায়, অথচ তুই নিজে বাতাসের সমুদ্রে ডুবে আছিস, কিন্তু দেখতে পাচ্ছিস না। কি অদ্ভুত, তাই না? এসব কথা বাদ দে, এখন আমি তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই আমাকে সোজাসুজি অ্যান্সার দে। বল, কি জিজ্ঞেস করবি? তুই কি এর মধ্যে ভাবিদের বাসায় গিয়েছিলি? যদি যাই তো? গিয়েছিলি কিনা সেটা বল। তুই কি আমাকে জেরা করতেছিস? এনিহাও আমি জানি তুই বাড়িতে যাস। জানলে জিজ্ঞেস করছিস কেন? জানি, কিন্তু তারপরও তোর মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। দুনিয়ার এত মুখ তোর দিকে তাকিয়ে আছে, আর তুই আমার মুখের কথা শুনতে চাস? কি আশ্চর্য! তোর বোঝায় না, একটু ভুল আছে। কি? আমার কোনো কিছুই মূল্যবান না। তাহলে? আমার সব কিছুই মূল্যবান। না আম্মা, তুমি এ কথা বলো না। এখন এই মুহূর্তে আমার মনের যে অবস্থা, আমি নিজেই সেটা বুঝতে পারছি না। এটা আমার মায়ের দেয়া জিনিস। খুব সুন্দর, গলায় পরো, আরো ভালো লাগবে। তোমার কি মনে হয়েছিল আমি তোমার মার গয়না বিক্রি করছি? এটা আমার গয়না, আমি বিক্রি করি, ছুঁড়ে ফেলে দিই, ভেঙে ফেলি, এটা একমাত্র আমার ইচ্ছা। নাজমা, নাজমা! জিজ্ঞেস করলেন এর পাসওয়ার্ড কি? JOYET, এর পাসওয়ার্ড জয়িতা।